কোন সাপটা বিষধর আর কোন সাপটা বিষধর না, এটা আপনি বাহ্যিকভাবে দেখে বুঝতে পারবেন যে এই সাপটা বিষধর এবং এই সাপটা কি না, বিষধর না বিষাক্ত না। কয়েকটা নমুনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নোট করে নিয়ে এসেছি। 1 নম্বর, বিষাক্ত সাপ দেখতে এটা উজ্জ্বল বর্ণের হবে, মানে হচ্ছে যেন ওর শরীর থেকে লাইট হচ্ছে, আলো হচ্ছে, এরকম দোড়াকাটা থাকার কারণে, ওটা কালারিং থাকার কারণে ওটার শরীর থেকে উজ্জ্বল লাইটের মতো একটু ভাব প্রস্ফুটিত হবে। আর বিষহীন সাপ তেমন উজ্জ্বল হবে না। নাম্বার 2, বিষধর সাপের মাথাটা আছে না, মাথাটা হবে 3 কোণা। কেমন? 3 কোণা হবে, 3 কোণা। বিষধর সাপের মাথাটা হবে 3 কোণা আর ত্রিভুজ আকৃতির। আর বিষহীন সাপের মাথাটা হবে লম্বা এবং সংকীর্ণ চিকন হবে। 3 নম্বর, বিষাক্ত সাপের চোখের মণি, যেটা সহজে বুঝতে পারবেন, চোখের যে মণি কালো অংশটা, বিষাক্ত সাপের চোখের মণিটা দেখতে হবে একটু লম্বাটে, ডিমের মতো, একটু লম্বি, ডিম্বাকার, একটু লম্বা। আর যেই সাপের বিষ নাই, ওই সাপের চোখের মণিটা একদম গোল, চোখের মণিটা একেবারে গোল। যে সাপটা বিষাক্ত হবে না, এটার চোখের মণি গোল। আর যে সাপটা বিষাক্ত, তার চোখের মণি একটু লম্বাটে, ডিমের আকৃতির মতো। বিষধর সাপের অধিকাংশ বিষধর সাপের বিষ দাঁত থাকে, আর বিষ ছাড়া সাপের সামনের 2টা বিষধর দাঁত থাকে না। থাকে কিছু কিছু সাপের দাঁত, কিন্তু অবিষাক্ত সাপের লম্বা 2টা দাঁত থাকে না, ছোট ছোট দাঁত থাকে। কিন্তু অধিকাংশ বিষধর সাপের, মানে বিষধর সাপের সব সাপেরই কি থাকে, বিষধর সাপ থাকে। আর যেই সাপের বিষ নাই, ওই সাপের ছোট ছোট দাঁত থাকে, অধিকাংশ সাপের দাঁত থাকেই না। এই যে নমুনাগুলি, এই যে চিহ্নগুলি, এই চিহ্নগুলি দেখে আপনি বুঝতে পারবেন কোন সাপটা বিষধর আর কোন সাপটা বিষধর না। যদি আপনি বুঝেন সাপটা বিষধর না, তাহলে দেখুন আল্লাহ তাআলা আল্লাহর কোন প্রাণী অহেতুক তৈরি করে নাই উম্মতে আল্লাহর বান্দা বা বান্দির উপকার ছাড়া। আপনি যদি বলেন সাপ শুধু ক্ষতিকারক, তাহলে আপনি আল্লাহর সৃষ্টিকে দোষ দিচ্ছেন। কেন? সাপটা তো আল্লাহ তৈরি করছে। সাপটা যদি শুধুই ক্ষতিকারক হইতো, তাহলে এমন ক্ষতিকারক বস্তু আল্লাহ কেন বানালেন? এর মানে আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল আছে? এটাই বলতে চান না, আল্লাহর সৃষ্টিতে কি নাই, কোনো ভুল নাই। সাপ একেবারেই ক্ষতিকারক না, তার মধ্যে উপকারিতা আছে। তাই আপনার বিবেচনা করা উচিত, দেখলেই সাপ মেরে ফেলবেন না, ওটা বিষাক্ত কিনা অবিষাক্ত। বিষাক্ত হলে অবশ্যই মারুন, আর ঘরের আশেপাশে হলে 3টি কথা বলুন, কথা বলার পরে মেরে ফেলুন। আর যদি আপনার মন চায় সাপ ভয়ঙ্কর, আপনি মারতে পারেন, কি নাই, আপনার গুনাহ নাই।